থাকলে আপনারা আমাকে একটু অবগত করবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে আপনাদের এই সমস্যাগুলি আমি সমাধান করার জন্য, এবং আপনাদের পাশে আমি যদি থাকতে পারি আমি নিজেকে গর্বিত মনে করব, এবং আপনাদের পাশে থেকে আমি আপনাদের যে কোনো সুবিধা অসুবিধায় সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে চাই। যেমন এই কিছুদিনের আগে আপনার এক এক ছোট ভাই আর কি, ও ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল শুক্লাল দাস লেনে। তো শুক্লাল দাস লেনে আমি স্ট্যাটাসটা আমি দেখে আমি সাথে সাথে আমি আমার নগর ভবনে সিআইয়ের সাথে আমি কথা বলে ওনাকে আমি তৎক্ষণাৎ আমি বলি, সিআইকে বলি এবং উদ্যত কর্মকর্তা ওনাদের সাথে আমি কথা বলার পরে ওনারা আমাকে সহযোগিতা করে। ওনারা বলে যে না ঠিক আছে, আমরা আপনাকে এটা আমি সহযোগিতা করছি। তো ওনারা দ্রুত এই ময়লাগুলো অপসারণ করেছে, এবং এর পরবর্তীতে আবার দেখলাম যে দেবেন্দ্রনাথ দাস লেনে, যেটা আপনারা এই এটিএম শামসুজ্জামান সাহেবের চাচার উনার গলিতে সেম অবস্থা ছিল, ওইটাও আলহামদুলিল্লাহ আমি পরিষ্কার করতে সক্ষম হয়েছি। এবং আরেকটি সমস্যা আছে, সেইটাও আমি ইনশাল্লাহ সমস্যার সমাধান করে দিব। এবং বিভিন্ন লেনে দেখা যাচ্ছে কি আমাদের বৈদ্যুতিক খামে বাতি থাকে না, এটার থেকে দেখা যাচ্ছে মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে না। আমি চাইব এই সমস্যাটা খুব দ্রুত এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আমি চেষ্টা করব এই সমস্যাটা সমাধান করার জন্য। এই সপ্তাহে না হলে ইনশাল্লাহ আগামী সপ্তাহে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আরেকটা সমস্যা দেখা যায় চলতি রাস্তায় মেনহোলের ঢাকনা নিয়ে যায়, এটা তো ঢাকনাটা যেটা নিয়ে যায় সেটা আসলে এই মানে কি বলবো, এটা আসলে কোনো ভদ্র দেশের ভদ্র মানুষের কাজ হতে পারে না। এগুলি আসলে করে ওই চিস্কা চোর টোর আছে, এরা করে। তো যাই হোক আর কি, এগুলি হয়তো অপসারণ করে সিটি কর্পোরেশনে এখন দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ওই যে আপনার প্লাস্টিকের ঢাকনাগুলি লাগাচ্ছে। তো প্লাস্টিকের ঢাকনাগুলো যদি লাগিয়ে দেওয়া হয় সব জায়গায়, তাহলে হয়তো বা আমাদের এই সমস্যাটা সৃষ্টি হবে না। আর আপনি যেটা বলেছেন কাউন্সিলরের কথা আমি বলবো, আমি আশাবাদী, কারণ আমি এই 43 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। আমি দীর্ঘ বছর ধরে এই ওয়ার্ডকে আমি বুকে আগলে রেখেছি, বুকে ধারণ করে রেখেছি। আমি এইখান থেকে আমি আপনাদের একটি কথাই বলতে চাই যে দল যদি আমাকে মনোনীত করে, এবং আমি আশাবাদী যে আমি এই ওয়ার্ড সভাপতি হিসাবে আমি প্রত্যাশা করি যে দল আমাকে ইনশাল্লাহ মনোনীত করবে। আর দল যদি আমাকে মনোনীত করে ইনশাল্লাহ আপনাদের পাশে থেকে আমি আপনাদের সামনে কাজগুলো আমি যেভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায়, এবং প্রতিটা লেনে আমি হয়তোবা দেখা যাবে যে আপনার প্রতি সপ্তাহে একটি করে প্রতিটা লেনে আমি আপনাদের পাশে থাকব, থেকে আপনাদের সুখ দুঃখের কথা শুনবো এবং আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর দল যদি ভাই আমার একটা প্রশ্ন, আপনাদের উল্টিনগঞ্জে যেহেতু আপনার এলাকার ব্যবসা, ব্রিজের ওই পার বাদ দেন, এপার থেকে যে অসংখ্য ভ্যান গাড়ি অনেক ফুটপাত দখল করে বিশাল রাস্তাটাকে ছোট করে ফেলছে, এতে মানুষের যাতায়াতের খুব কষ্ট হয়। আপনি যদি কাউন্সিলর হন এই বিষয়ে পদক্ষেপ নেবেন কিনা? ধন্যবাদ। এই বিষয়ে কাউন্সিলর হব না হব সেটা বড় কথা না, কিন্তু আমি কাজ করতে চাই যে মানুষের পাশে থাকতে চাই, মানুষের সুখ দুঃখ দেখতে চাই, মানুষের সুবিধা অসুবিধা দেখতে চাই। আমি অলরেডি ওসি মহোদয়কে আমি এই গত 3-4 দিন আগে ওনাকে আমি ওই রাস্তাটা পরিদর্শন করাইছি, এবং ওখানে কিছু মাদক কিছু ছিনতাইও হয়, এইগুলির ব্যাপারে ওনাকে আমি অবগত করেছি, এবং ওনাকে এনে আমি ওইখানে পরিদর্শন করাইছি, আমি সব দেখাইছি। আমি ইনশাল্লাহ এটা উঠাই দেওয়ার জন্য আমি বলেছি ওসি মহোদয়কে। ওসি মহোদয় যদি আমাকে একটু সহযোগিতা করে তাহলে ইনশাল্লাহ এটা থাকবে না। আর আরেকটা জিনিস, যেটা আমি কাউন্সিলর হলে এই পুরা ওয়ার্ডটাকেই আমি একটা গ্রিন ওয়ার্ডে পরিণত করতে চাই। আমি যে ওয়ার্ডে থাকবে না কোনো ময়লা, থাকবে না কোনো রাহাজারি, থাকবে না কোনো চাঁদাবাজি, থাকবে না কোনো সন্ত্রাস, এই আশা ব্যক্ত করি আমি অবশ্যই। জি, আপনাকে এসএম মিডিয়াতে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এসএম মিডিয়াকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ।